প্রত্যন্ত গ্রামে বসেই বিচিত্র সব রোবট বানাচ্ছে এইচএসসি পাস তরুণ কাফি। রোবোটিক্স প্রযুক্তির সাহায্যে এমন এক যন্ত্র বানিয়েছে যা গাছে লাগালে গাছ নিজেই স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দেবে মানুষকে। এই তরুণের উদ্ভাবনের ঝুলিতে আছে স্বয়ংক্রিয় আগুন নেভানোর রোবটের মতো আরও বেশ কিছু রোবট। এর মধ্যে 3টি রোবট বেশ মন কেড়েছে অন্যদের, যেমন গাছ কথা বলে, অন্ধ ব্যক্তিদের হুইল চেয়ার ও মোবাইল ফোনের মাধ্যমে ঘরের ইলেকট্রনিক ডিভাইস অপন করার আবিষ্কারটি। এটা মূলত আমার শেখা হচ্ছে করোনার সময় অনলাইনে রোবোটিক্স ক্যাম্প নামে একটা ক্যাম্প আছে, এখনো বাংলাদেশে চালু আছে। এরা এখন হয়তোবা টাকার মাধ্যমে শেখা, আগে ফ্রিতে শেখানো হইতো। ওই ক্যাম্পের মাধ্যমে আমার মূলত শেখা। আর হচ্ছে পড়াশোনা যেহেতু গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে, সেক্ষেত্রে স্যারদের অনেক সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং স্যারদের কিছু শেখার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। বলছিলাম গাইবান্ধা সদরের পশ্চিম কোমরনইকুড়ার বাতা গ্রামের হাবিবুর ইসলামের ছেলে কাফি ইসলাম লিমনের কথা। সদর উপজেলা স্কুল অ্যান্ড কলেজ থেকে 3য় শ্রেণীতে পড়ার সময় থেকেই বিজ্ঞানের প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরবর্তীতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ওঠার পর শিক্ষকদের অনুপ্রেরণায় রোবোটিক্সের হাতেখড়ি হয় তার। এছাড়া তার রোবট আবিষ্কারের মধ্যে স্মার্ট রোবট, স্পাইডারম্যান রোবট, কুকুর রোবট, স্মার্ট ডাস্টবিন, স্মার্ট কল, ফায়ার ফ্লোয়ার রোবট, জিপিএস রোবট, ডাম্পিং স্টেশন ও অ্যাভয়েডেন্স রোবট। এমনকি মেয়েদের আত্মরক্ষার জন্য 3.60 ভোল্টের ছোট ব্যাটারি দিয়েও 4000-এর উপরে বিদ্যুৎ উৎপাদন করে ইলেকট্রিক শর্ট নামের একটি ডিভাইসও আবিষ্কার করেছেন কাফি। ধীরে ধীরে বিজ্ঞানের প্রতি তীব্র ঝোঁক ও আগ্রহ থেকে সৃজনশীল আবিষ্কারের মাধ্যমে নিজেকে পূর্ণ উচ্চতায় নিয়ে গেছেন এই তরুণ। ছোট বড় সব বৈজ্ঞানিক উদ্ভাবন ও আবিষ্কার প্রদর্শনের মাধ্যমে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে তার সুনাম। এছাড়াও বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন কাফি। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও নিজের সৃজনশীল প্রদর্শনের মাধ্যমে সুযোগ পাচ্ছেন এই তরুণ। তরুণ উদ্ভাবক কাফি জানান, তার উদ্ভাবিত রোবটগুলোর মধ্যে অন্যতম গাছ কথা বলে রোবটটি। গাছ নিধন, পাহারা, এমনকি বৃক্ষের তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে এই রোবটটি। এ ধরনের কাজ আগে কেউ করেননি বলেও দাবি তার। এ পর্যন্ত 10টা প্রজেক্ট তৈরি করা হয়েছে, তার মধ্যে খরচ 20 থেকে 30,000, কিন্তু আমার যেরকম ফায়ার ফাইটার রোবটটা আমি বিক্রি করছি 80,000 টাকা। তারপরে হচ্ছে আপনার এটার হলো গাছ কথা বলে, এটার প্রজেক্টের দাম আসছে 1,20,000, এখনো সেল দেওয়া হয়নি। মানে আরো একটু কাজ করতে হবে। আর আমরা আশাবাদী, মানে আমাদের ইউনুস স্যারের আশাবাদী এটার দাম আরো দ্বিগুণ উঠবে। সেজন্য আমরা এখনো এটা বিক্রি করিনি। আমরা এটা নিয়ে আরো ভবিষ্যতে কাজ করব। কাফির এমন সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরা। তার বাবা হাবিবুর রহমান জানান, ছেলের কাজ এমন প্রশংসা করাবে তা ভাবতেও পারেনি কেউ। দেখো গাছে কথা বলে, আমি আবার ঠান্ডা লাগলো, কি ব্যাপার গাছে কথা বলে, তা দেখি না, আবার দেখি খুব সুন্দর লাগলো যে গাছে আবার আসলে কথা বলে, কোনো বাধা দেয় নেই, ওর ইচ্ছে মতো নয় গেছে। আমি ওগুলো দেখে খুব খুশি হয়েছি। কাফির এমন উদ্ভাবনে গর্বিত স্থানীয়রাও জানান, তার আবিষ্কার গ্রামের জন্য একটি বড় প্রাপ্তি। আমরা মাঝে মাঝে তাকে শিখতে আসি, সে আমাদেরকে বলে দেয় এগুলো এভাবে এভাবে করতে হবে। তাই আমরা আসি, অনেকেই আসে কাছ থেকে কাজ শিখতে। এই প্রযুক্তিগুলোর যেগুলো প্রজেক্টগুলো সে উদ্ভাবন করেছে, এগুলো বৃহৎ পরিসরে করা যায় তো, এবং সরাসরি কোনো ব্যক্তির মাধ্যমে সেটা যাচাই বাছাই করে সবার জন্য মুক্ত করা সম্ভব হতো। এর জন্য প্রয়োজন সরকারি এবং বেসরকারি সাহায্য। কাফির উদ্ভাবন ও তার সৃজনশীলতার প্রশংসা করেন তার কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ার রশিদ খান। ভবিষ্যতে কাফি আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে আশা করেন তিনি। আমরা খুশি, শুধু খুশি না, এবং প্রাণ ভরে দোয়া করি সে যেন সমাজ, দেশ এবং সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পদবি লাভ করে আসতে পারে এই ইনোভেশনে। এটাই আমরা সবসময় কামনা এবং প্রত্যাশা করি। কাফি তার সৃজনশীল কাজের মাধ্যমে আরও সামনে এগিয়ে যাক, এমনটাই আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।